হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব রান্না পুজোর কিছু কিছু সুন্দর মুহূর্ত। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে আমার মা আজকে রান্না পুজো বলে উনুনে মাটি দিচ্ছে। আর 3 দিন ধরে এত পরিমাণে বৃষ্টি ছিল, যার জন্য অনেক জামা কাপড় আমাদের ঘরে জমেছিল। তো সেগুলোই সব শুকোতে দেওয়া হয়েছে। তো তারপর সন্ধেবেলা চলে এলাম। সন্ধেবেলা এখানে কাটাকুটি স্টার্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমার মা এখানে চালতা কাটছে, কারণ কি আমাদের এখানে হবে চালতা দিয়ে ডাল। তো তাই জন্য মা চালতাটা কেটে নিচ্ছে। তো এবারের চালতাটা খুবই সফট রয়েছে। আর এখানে রয়েছে কিছু সবজি, কাঁচকলা, তারপর ওল, পটল, আলু, এইসব সবজি রয়েছে। এবারে আমাদের রান্না পুজোটা খুবই সিম্পলভাবে করবে, বেশি কিছু আইটেম করছি না, কারণ মায়ের শরীরটা খারাপ, তো সেই জন্য বেশি রান্না করা হচ্ছে না। তো ঠাকুরের আশীর্বাদে এবার মায়ের শরীরটা এই পুজোর টাইমটা ঠিক আছে। আমার মা দেখছি নিজেই রান্নাবান্না করছে, কিন্তু সবার প্রথমে আমি ভেবেছিলাম যে এই জিনিসগুলো হয়তো আমাকেই করতে হবে, কিন্তু না, মা করছে। তো তারপর এই যে উনুনে আঁচ দিয়ে দিচ্ছি। আমাদের গ্যাস নেই, যারা আমার ডেইলি ভিডিও দেখো তারা অনেকেই জানো যে আমাদের গ্যাস নেই। তো সেই জন্য উনুনেই আমরা ডেলি রান্না করি। তো আজকেও উনুনে রান্না করব। তো সেই জন্য উনুনে আঁচটা ধরিয়ে দিচ্ছি। এই যে হাওয়াটা দেওয়ার কারণ হচ্ছে আঁচটা তাড়াতাড়ি উঠে যাবে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা স্টার্ট করতে পারবো। দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ করো না কিন্তু। জানি আমি ছোট ব্লগার, খুব ভালো করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, দিতে পারি না, কিন্তু দেখো। তো এই যে এখানে মা ওদিকে করলাটা কাটছে, আর তার আগে পটল আর কাঁচকলাটা কেটে নিয়েছে। তো মা এখন কাটাকুটি স্টার্ট করে দিয়েছে। আমি যেমনটা বললাম যে আমাকেই করতে হতো, কিন্তু ঠাকুর আমার মাকে হয়তো করার শক্তিটা দিয়েছে, তার জন্য আমার মা করছে। আর এদিকে চাল বার করে নেওয়া হয়েছে। আর এদিকে ওই দেখো বাচ্চা দুটো খরগোশ ওখানে, আর এখানে ওর মা শুয়ে রয়েছে। তারপর সন্ধেবেলার দিকে মা এদিকে ঘরে রান্না করছে, আর শুভ চলে এসেছে মায়ের সাথে একটু গল্প করতে। আসলে মা তো সেরকমভাবে সারাদিন কারোর সাথে কথা বলতে পারে না। শুভ আর আমি মায়ের সাথে থাকি, মায়ের সাথে গল্প করি, শুভ তাই গল্প করছে। আরে আটা মাখতে হবে না, রুটি হবে না তো। না হয়নি, ওটা আগের দিন হয়েছিল, রাত্রে রুটি হয়ে গেছে। হ্যাঁ গো, এখন আটা হবে না। ভাত ভাত, ওই যে ভাত চাপিয়েছো, ভাত উনুনে ভাত চাপিয়েছো। আজকে রুটি খেতেই নেই আজকে। আটা ও যাদের মেখেছিল নিয়ে চলে গেছে। তাহলে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। কে বৌদি? সমন নিয়ে গেল 2 কিলো চালে আটা। চাল থেকে আটা হচ্ছে আজকাল। তাহলে আটা ভাত হওয়ার পরে আটা হয়ে গেছে। ও আচ্ছা, এটা ভাত ছিল এক সময়। ভাতও ফুটে গেল। এইভাবে গল্প করতে করতে টাইম কাটাতে কাটাতে ভাতটাও এখানে ফুটে গেছে। তো আগে ভাতটাই করা হয়েছে, ভাতটাও এখানে ফুটে গেছে। আর সরি বন্ধুরা, পাশ দিয়ে একটা আওয়াজ আসছে, তার কারণ এখানে আমার খরগোশগুলো উৎপাত করছে। তো ভাতের পর এখানে আবার পটল ভাজা শুরু করে দিয়েছে আমার মা। তো বাবা গেছে মাছ আনতে, ইলিশ মাছ রান্না হয় জানো তো বন্ধুরা। ইলিশ মাছটা এখনও আনা হয়নি, বাবা আনতে গেছে। তো এই যে ইলিশ মাছ নিয়ে চলে আসা হয়েছে, দুটো ছোট ছোট সাইজের ইলিশ মাছ। তো এখানে হচ্ছে চালতা দিয়ে ডাল। তো তার পরের দিন সকালের ভিডিওটা এখানে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি উনুন আর মনসা দেবীর পুজো করেছিলাম, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর দুপুরবেলা রেডি হয়ে গেছিলাম, কারণ আমার ছিল শুভদের বাড়িতে নেমন্তন্ন আজকে। তো সেই জন্য ওদের বাড়িতে এসে, মানে জানোই তো ওরা এখন ভাড়া বাড়িতে রয়েছে, তো ওখানে এসেই আমাদের বাচ্চাগুলো ঘুরিয়ে ওড়াচ্ছে। আর এই গাছটা ছিল কত ফুল, কি দারুণ লাগছে দেখো। তারপর শুভদের যেহেতু বাড়িটা হচ্ছে, ও দেখাচ্ছে দেখো ওদের বাড়িটা। এটা কোনো তারপর বাড়ি এসে দেখো বন্ধুরা, শাড়ি পেয়ে পেয়ে মায়ের শাড়ির ওপর উঠেছে দেখো। এইটা আমি আর ক্যামেরা বন্দি না করে পারলাম না, তোমরাই দেখো। দেখো এবার নামবে, দেখো ওই দেখো, দেখলে
নেমেই ওখানে বন্ধুরা বসে বললো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, মানে আবারও দুষ্টু দেখা হবে কত নতুন একটা রকমের ভিডিওর হয়। সঙ্গে। টাটা, ভালো থাকবেন সবাই।